হাজার হাজার মূর্তির ভিড়ে কোরআন কেন শুধু একটি নাম উচ্চারণ করল? বাল। কে এই বাল? কেন তার নাম আজও ইতিহাসের অন্ধকার ভেদ করে সামনে আসে? কেন আল্লাহ তাআলা অসংখ্য মিথ্যা উপাস্যের ভেতর থেকে শুধু এই এক নামকে সামনে আনলেন? এই প্রশ্নের উত্তর জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন, কারণ এর পেছনে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর সত্য যা আজও অনেক মানুষ জানে না। কোরআনের সূরা আস-সাফফাত আয়াত ১২৫-এ আল্লাহ তাআলা সরাসরি প্রশ্ন করেছেন, তোমরা কি বালের উপাসনা করো আর শ্রেষ্ঠ স্রষ্টাকে ছেড়ে দাও? এই একটি প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে একটি সম্পূর্ণ ইতিহাস, একটি অন্ধকার যুগের ভয়ঙ্কর বাস্তবতা। প্রতিটি আয়াতের পেছনে থাকে গভীর শিক্ষা, কিন্তু এই আয়াত যেন একটি সতর্কবার্তা। যখন মানুষ ভয় পায়, যখন বিভ্রান্ত হয়, তখন সে ভুল সিদ্ধান্ত নেয়, আর ঠিক সেই দুর্বল মুহূর্তেই শয়তান তার ফাঁদ পেতে বসে। এই রহস্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর আগে, এমন এক সময় যখন পৃথিবীর একটি অঞ্চলে ভয়ঙ্কর খরা নেমে এসেছিল। মানুষ পানির জন্য হাহাকার করছিল, ফসল শুকিয়ে যাচ্ছিল, গাছপালা মরে যাচ্ছিল, চারদিকে শুধু হতাশা আর ভয়। এই সময়েই ইবলিস শয়তান মানুষের মনে ধীরে ধীরে একটি বিশ্বাস ঢুকিয়ে দিল। সে বলল, আকাশের ওপরে এমন এক শক্তি আছে যে বৃষ্টি নামায়, যে মেঘ নিয়ন্ত্রণ করে, আর সেই শক্তির নাম হলো বাল। মানুষ ধীরে ধীরে এই ধারণায় বিশ্বাস করতে শুরু করল। তারা ভাবল, যদি এই শক্তিকে খুশি করা যায় তাহলে বৃষ্টি আসবে, তাদের কষ্ট শেষ হবে। এরপর শুরু হলো এক ভয়ঙ্কর পথ চলা। মানুষ নিজেদের হাতে একটি বিশাল মূর্তি তৈরি করল। তারা বলল, এটাই বাল, এটাই আমাদের বৃষ্টির দেবতা। দিনের পর দিন, রাতের পর রাত তারা সেই মূর্তির সামনে মাথা নত করতে লাগল। কিন্তু এখানেই শেষ না, তাদের বিশ্বাস আরও অন্ধকার দিকে যেতে শুরু করল। তারা বলতে লাগল, বাল রেগে গেছে, তাকে শান্ত করতে হবে, আর তাকে শান্ত করার জন্য দরকার সবচেয়ে প্রিয় জিনিসের কোরবানি। ভাবতে পারেন মানুষ কতটা অন্ধ হলে এমনটা করতে পারে? তারা নিজেদের নিরীহ নিষ্পাপ সন্তানদের জীবন্ত আগুনে পুড়িয়ে কোরবানি দিতে শুরু করল, শুধু একটু বৃষ্টি পাওয়ার আশায়, শুধু একটু ফসল বাঁচানোর আশায়। তারা নিজেদের চোখের সামনে নিজেদের সন্তানদের হারিয়ে ফেলছিল। এই দৃশ্য ছিল এতটাই ভয়ঙ্কর, এতটাই নিষ্ঠুর যে কল্পনা করলেও শরীর শিউরে ওঠে। পুরো সমাজ ডুবে গেল এই অন্ধকারে। রাজা, রানী, সাধারণ মানুষ সবাই এই ভ্রান্ত বিশ্বাসে ডুবে গেল। রাজা আহাব আর তার স্ত্রী ইজেবেল, তারা ছিল বাল পূজার সবচেয়ে বড় সমর্থক। তাদের নির্দেশে পুরো রাজ্যে বালের নামে অসংখ্য মন্দির তৈরি হলো। দিন-রাত সেখানে পূজা চলতে লাগলো। কিন্তু তবুও আকাশে কোনো মেঘ দেখা গেল না, এক ফোঁটা বৃষ্টিও নামল না। মাঠের ফসল শুকিয়ে গেল, নদী শুকিয়ে গেল, মানুষের শেষ ভাণ্ডারটুকুও ফুরিয়ে যেতে লাগলো। সবাই অপেক্ষা করছিল কখন বাল তাদের রক্ষা করবে, কিন্তু সেই তথাকথিত দেবতা একটুও সাহায্য করতে পারল না, কারণ সে কিছুই না, সে শুধু মানুষের বানানো একটি মূর্তি। ঠিক এই অন্ধকার সময়ে আল্লাহ তাআলা পাঠালেন একজন মহান নবীকে, হযরত ইলিয়াস আলাইহিসসালাম। তিনি একাই দাঁড়িয়ে গেলেন পুরো জাতির বিরুদ্ধে। তার হাতে কোনো সেনাবাহিনী ছিল না, কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু সত্য আর আল্লাহর প্রতি অটল ঈমান। তিনি সোজা রাজপ্রাসাদে গিয়ে দাঁড়ালেন, রাজা আহাব, রানী ইজেবেল আর পুরো সমাজের সামনে। তিনি ঘোষণা করলেন, তোমরা কি বালের উপাসনা করো আর আল্লাহকে ছেড়ে দাও? এই একটি প্রশ্ন পুরো সমাজকে কাঁপিয়ে দিল। তারপর তিনি বললেন, আমার রবের কসম, আমার অনুমতি ছাড়া আগামী কয়েক বছর এই জমিনে এক ফোঁটা বৃষ্টিও পড়বে না, এমনকি শিশির পর্যন্ত না। এই ঘোষণা ছিল চ্যালেঞ্জ। একদিকে আল্লাহর নবী, অন্যদিকে বাল পূজারীরা। এরপর শুরু হলো এক ভয়ঙ্কর পরীক্ষা। এরপর শুরু হলো সেই ভয়ঙ্কর সময় যখন আকাশ একদম ফাঁকা, কোনো মেঘ নেই, কোনো বৃষ্টি নেই। মাটির প্রতিটি ফাটল যেন মানুষের হতাশার ভাষা হয়ে দাঁড়ালো। যে জমিন একসময় আঙুর আর জলপাইয়ের বাগানে ভরা ছিল, সেটাই ধীরে ধীরে শুকিয়ে এক ভয়ঙ্কর মৃত ভূমিতে পরিণত হলো। নদী শুকিয়ে গেল, কূপের পানি শেষ হয়ে গেল, মানুষ এক ফোঁটা পানির জন্য পাগলের মতো ছুটতে লাগলো। আর তখনই স্পষ্ট হয়ে উঠতে লাগলো সত্য, যে বালকে তারা এতদিন উপাসনা করেছে, সেই বাল তাদের কোনো সাহায্য করতে পারছে না। তবুও তারা থামেনি,
বরং আরও বেশি করে সেই মূর্তির সামনে মাথা নত করতে লাগল। রাজা আহাব আর তার স্ত্রী ইজেবেল পুরো রাজ্যে আদেশ দিল, বালকে খুশি করার জন্য আরও বেশি পূজা করতে হবে, আরও বেশি কোরবানি দিতে হবে। কিন্তু যতই তারা চেষ্টা করল, ততই পরিস্থিতি খারাপ হতে লাগল, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। আর এই সত্য প্রমাণ করার জন্যই এই পরীক্ষা চলছিল। এই অবস্থায় হজরত ইলিয়াস আলাইহিসসালাম আবার মানুষের সামনে দাঁড়ালেন। তিনি তাদেরকে ডাক দিলেন সত্যের পথে। তিনি বললেন, তোমরা কতদিন দুই পথে চলবে? যদি আল্লাহ সত্য হন তাহলে তাঁর ইবাদত করো, আর যদি বাল সত্য হয় তাহলে তার অনুসরণ করো। কিন্তু মানুষ চুপ করে রইল, তারা কোনো উত্তর দিল না, কারণ তাদের অন্তরে সন্দেহ তৈরি হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল কিছু একটা ভুল হচ্ছে। তখন হজরত ইলিয়াস আলাইহিসসালাম একটি চ্যালেঞ্জ দিলেন। তিনি বললেন, তোমরা তোমাদের বালকে ডাকো, আর আমি আমার রবকে ডাকব। যার ডাকে আগুন নেমে আসবে সেই হবে সত্যিকারের রব। এরপর বালের উপাসকরা তাদের মূর্তির সামনে জড়ো হলো। তারা সকাল থেকে বিকাল পর্যন্ত চিৎকার করতে লাগলো। তারা বলল, হে বাল, আমাদের ডাকে সাড়া দাও। তারা লাফালাফি করল, নিজেদের শরীর কেটে রক্ত বের করল, কিন্তু কোনো উত্তর আসলো না, কোনো আগুন নামলো না। কারণ তারা যাকে ডাকছিল সে তো কিছুই না, সে তো একটি নির্জীব পাথরের মূর্তি। এরপর হজরত ইলিয়াস আলাইহিসসালাম সামনে এগিয়ে এলেন। তিনি শান্তভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আমার রব, তুমি প্রমাণ করে দাও যে তুমিই একমাত্র সত্য, আর মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনো। তখন হঠাৎ আকাশ থেকে আগুন নেমে এলো। সেই আগুন সবকিছু পুড়িয়ে ফেলল, কোরবানি, কাঠ, এমনকি পানি পর্যন্ত শুকিয়ে গেল। এই দৃশ্য দেখে মানুষ স্তব্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল এতদিন তারা ভুল পথে ছিল। তারা চিৎকার করে বলতে লাগলো, আল্লাহই সত্য, আল্লাহই একমাত্র রব। এই ঘটনার পর সত্য প্রকাশ পেল, মিথ্যা ভেঙে পড়ল। কিন্তু এই কাহিনী শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষা। যখন মানুষ ভয় আর বিভ্রান্তির মধ্যে পড়ে, তখন সে ভুল জিনিসকে সত্য মনে করে। তাই আমাদের সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কারণ তিনিই একমাত্র নিয়ন্ত্রক, তিনিই একমাত্র সাহায্যকারী, আর তার ছাড়া আর কোনো শক্তি নেই। এই কারণে কোরআন আমাদেরকে বারবার সতর্ক করে, যেন আমরা কখনো মিথ্যার পেছনে না ছুটি আর সত্যকে চিনে নিতে পারি। এই ঘটনার পর পুরো সমাজে এক বিশাল পরিবর্তন শুরু হলো। মানুষ বুঝতে পারল এতদিন তারা যে শক্তির ওপর ভরসা করেছিল সেটা ছিল সম্পূর্ণ মিথ্যা, আর যাকে তারা ভুলে গিয়েছিল সেই আল্লাহই একমাত্র সত্য, একমাত্র রব। কিন্তু এই উপলব্ধি হঠাৎ করে আসেনি। এর পেছনে ছিল কষ্ট, ভয়, ক্ষতি আর কঠিন পরীক্ষা। এই কারণেই কোরআন এই কাহিনীকে শুধু একটি ইতিহাস হিসেবে তুলে ধরেনি, বরং এটাকে একটি শিক্ষা হিসেবে আমাদের সামনে রেখেছে, যেন আমরা একই ভুল না করি। আজকের দুনিয়াতেও মানুষ ভিন্ন ভিন্নভাবে সেই একই ভুল করছে। কেউ টাকার ওপর ভরসা করছে, কেউ ক্ষমতার ওপর, কেউ আবার মানুষের তৈরি নিয়মের ওপর। কিন্তু আসল সত্য হলো, আল্লাহ ছাড়া কেউই আমাদের সাহায্য করতে পারে না। যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, তখন তার জীবন অশান্ত হয়ে যায়, তার হৃদয় অস্থির হয়ে যায়, আর তখনই সে ভুল জিনিসকে আঁকড়ে ধরে। ঠিক যেমন বালের উপাসকরা করেছিল। তারা ভেবেছিল এই মূর্তি তাদের বাঁচাবে, কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছিল সেটা ছিল তাদের সবচেয়ে বড় ভুল। হজরত ইলিয়াস আলাইহিসসালামের কাহিনী আমাদেরকে শেখায়, সত্যের পথে দাঁড়ানো কখনো সহজ না। অনেক সময় পুরো সমাজের বিরুদ্ধে দাঁড়াতে হয়, অনেক সময় একা হয়ে যেতে হয়। কিন্তু যদি আপনার সাথে আল্লাহ থাকেন, তাহলে আপনি কখনো পরাজিত হবেন না। এই কাহিনী আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। আল্লাহ যখন কাউকে পথ দেখাতে চান, তখন তিনি তাকে প্রমাণ দিয়ে দেখান। যেমন তিনি সেই আগুনের মাধ্যমে সত্য প্রকাশ করেছিলেন। কিন্তু তারপরও যদি কেউ সত্যকে অস্বীকার করে, তাহলে তার জন্য রয়েছে কঠিন পরিণাম। তাই আমাদের উচিত সবসময় কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করা, কারণ কোরআন শুধু একটি বই নয়, এটি একটি পথনির্দেশ। এটি আমাদেরকে বলে দেয় কোনটা সত্য আর কোনটা মিথ্যা।
এই কারণেই আল্লাহ তাআলা সেই হাজার হাজার মূর্তির ভেতর থেকে শুধু বালের নাম উল্লেখ করেছেন, যাতে মানুষ বুঝতে পারে মিথ্যা যত বড়ই হোক, যত জনপ্রিয়ই হোক, শেষ পর্যন্ত তা ধ্বংস হবেই, আর সত্য সব সময় প্রতিষ্ঠিত হবে। তাই আজ আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, আমরা কি সত্যের পথে আছি, নাকি কোনো না কোনোভাবে মিথ্যার পেছনে ছুটছি? আমরা কি শুধু মুখে আল্লাহকে মানি, নাকি সত্যিকারের জীবনে তার ওপর ভরসা করি? কারণ এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ, আমাদের সফলতা আর আমাদের শেষ পরিণতি। তাই এখনই সময় সত্যকে গ্রহণ করার, আল্লাহর দিকে ফিরে আসার, আর সেই পথ বেছে নেওয়ার, যে পথ আমাদেরকে নিয়ে যাবে চিরস্থায়ী শান্তি আর সফলতার দিকে।